আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মানিয়ে নিতে নিতে আর মেনে চলতে চলতে কিন্তু আমাদের জীবনটাই শেষ হয়ে যায়। তারপরেও আমরা সংসারের টানে, সংসারের ভালোবাসায়, সন্তানের ভালোবাসায় সেই সংসারে থেকে যাই, সেখানে যত দুঃখ কষ্টই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই কিন্তু বলে থাকেন নারীরা কিসে আটকায়। আমার মতে নারীরা কিসে আটকায়? সংসারের ভালোবাসায়, স্বামীর ভালোবাসায় আর সন্তানের ভালোবাসায় কিন্তু নারীরা আটকে থাকে। সেখানে যত কষ্টই হোক বা যত দুঃখই হোক, তারপরেও যদি স্বামীর সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, সেই সংসারে কিন্তু মেয়েটা সুন্দরভাবে টিকিয়ে থাকে। আর দেখবেন অনেকে যে সংসারের আশেপাশের লোকজন বা অন্যান্য পরিবারের সদস্যগুলা অনেক সময় ভালো থাকে না, কিন্তু তারপরেও যদি আপনার স্বামী ভালো থাকে, আপনার স্বামী যদি পাশে থাকে, সেখানে যত কষ্টই হোক না কেন আপনি কিন্তু সেই ভালোবাসার টানে, আর যদি সন্তান থাকে তাহলে তো কথাই নেই, সেই সন্তানের টানেই কিন্তু সেখানে পড়ে থাকবেন। এটাই হলো আমাদের মেয়েদের জীবন। যত দুঃখ কষ্টই হোক না কেন আমরা কিন্তু সংসারে ছেড়ে কখনো কোথাও যেতে পারি না। আমরা মেয়েরা সেটা কিন্তু কখনোই চিন্তা করি না যে কি পেলাম বা কি পাবো না, সেটা কিন্তু আমরা ভাবি না। আমরা শুধু ভাবি সন্তানের ভালোবাসা আর মায়া। 2 দিন আগে আমাদের এখানে মেলা হচ্ছিল, সেটা হলো রথের মেলা। হিন্দুদের যে একটা পূজা হয়, সেই পূজায় এখানে রাস্তার মাঝে সেই অনেক লম্বা লাইন ধরে মেলা হয়। কোনো নির্দিষ্ট স্থান নেই, আপনার যেখানে পূজা হয় সেই জায়গা রাস্তার 2 ধারে এইভাবে অনেক দোকান বসে। তো আমরা সেই মেলাতে গেলাম, তো রাত হয়ে গিয়েছিল অনেক। আমি মেলাতে তেমন ভিডিও শ্যুট করতে পারিনি, ছোট বাবু আছে আর বেশি ভিড়, সেই জন্য ফোনটাও বের করিনি। তো আমি মেলা থেকে কিন্তু বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা তো দেখেই নিলেন, জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো সেটা কিন্তু রাতের সিন ছিল, আমি রাতেই শ্যুট করে রেখেছিলাম। আর এটা হলো সকালের, আমি সকালে নাস্তা করে অলরেডি কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি, সেটা আপনারা দেখে নিয়েছেন। দুপুরে একদম সিম্পল রান্না করেছিলাম, ছেলে যেহেতু মাছ খাবে না তাই ওর জন্য আমি গরুর মাংস রান্না করেছিলাম, আর রুই মাছ ছিল, সেটা আমি ডাঁটা আর আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম। দুপুরে রান্না শেষ করে আমার হাতে বেশ সময় ছিল, আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়েছি 10টা-11টার মধ্যেই। আর যেহেতু আমি আজ রুমটা গোছাবো, সেজন্যই আমি আগেই রান্না করে নিয়েছি। ড্রয়িং রুমটা আমি একটু গুছিয়ে নিলাম। আর চিন্তা করলাম যে ড্রয়িং রুমে যে আমার সোফার এই সাইডের কর্নারটা আছে, সেটা একটু ভালো করে গুছিয়ে নেই, যেহেতু শীত চলেই আসবে। আর এটা যদি একটু গুছানো থাকে তাহলে আমরা এখানে বিকেলে একটু চা নাস্তা খেতে পারবো, আর মাঝে মধ্যে বসে কিন্তু সন্ধ্যার সময় টিভিও দেখতে পারবো। আমার এইভাবে মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে গোছাতে খুবই ভালো লাগে। আর যেহেতু গোছগাছ করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট বক্স খোলা আছে, আপনারা একটা সুন্দর করে মতামত জানিয়ে যাবেন আমার আজকের এই কর্নার সাজানোটা কেমন হয়েছে। শীতের মধ্যে এটা কিন্তু খুবই উপকারে আসবে। নিচে আমি এই কর্নারে বসে টিভি দেখতে পারবো, আর যেহেতু আমার ছোট বেবি আছে তাকেও কিন্তু নিচে বসিয়ে রাখতে পারবো। মাশাআল্লাহ, সে তো এখন বসা শিখে গিয়েছে। আমি ক্রাফট পান্ডা পেজ থেকে যে প্লান্ট টুলগুলো নিয়েছিলাম, আমি এখানে 2টা দিয়ে দিলাম। তো 2টাতে আমি গাছ রেখে দিলাম, মানি প্লান্ট। আর আমার যে কুশন কাভারগুলো ছিল, আমি কয়েকটা কুশনই এইভাবে লাগিয়ে নিলাম। আমি একই কুশন কাভার নিইনি, একটু আলাদা করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। সবগুলা যদি একই রকম দিতাম তবু ভালো লাগতো, তো আমার কাছে সব একই রকম নেই, তার জন্য আলাদা করে দিলাম। আর এটা হলো আমার নিজের হাতে DIY করা একটা জার, এটা আমি করেছি, তো অন্য কোনো দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই জারটা ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম যে আমি একটু DIY করে নিই। দেখতেও যেমন সুন্দর লাগছে, এখানে আর জিনিসও আমি রাখতে পারবো, ফেলে দেওয়া লাগবে না। এই তো অলরেডি কিন্তু আমার কর্নারটা গোছানো হয়ে গিয়েছে। আর আমি এই কুশন কাভারটা নিয়েছিলাম, সেটাও কিন্তু অলরেডি এর আগে কোনো এক ব্লগে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। সুন্দর করে যেহেতু কর্নারটা সাজিয়ে নিলাম, তাই ভাবলাম এখানে একটু চা হয়ে যাক। চা খেতে খেতে আপনাদের কাছে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।